হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে একটা সুন্দর সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি ডানকুনি প্ল্যাটফর্মে। ফার্স্ট ট্রেন ধরবো, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেটা আমাকে দেখেই বুঝতে পারছো আমি কত কিছু সব চাপিয়ে আছি। দেখো, অ্যাকচুয়ালি আজকে আমরা অফিস থেকে দীঘায় যাব, তা বাসেই যাব। ট্রেনের টিকিট পাইনি, হঠাৎ ঠিক করা আর হঠাৎই যাওয়া, তাই ফার্স্ট ট্রেন ধরতেই হবে। তাই সেই ফার্স্ট ট্রেন ধরার জন্য আমি এসেছি ডানকুনি প্ল্যাটফর্ম, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। ফার্স্ট ট্রেনের জন্য গুটি কয়েক দু একটা প্যাসেঞ্জার মাত্র এসেছে। আর যেটা তোমাদের বলছি, তাহলে আমাকে ফার্স্ট ট্রেন ধরতে হবে। আর এখনও পর্যন্ত অ্যাপে যা দেখলাম মোটামুটি ফার্স্ট ট্রেন টাইমেই আছে। আর যেটা ব্যাপার হচ্ছে, আমাদের বাস ধর্মতলা থেকে সকাল ঠিক 6:30 সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে যাব। আর চলো তাহলে একদম সেই বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, অবশেষে আমরা ধর্মতলা এসে পৌঁছে গেছি। দেখো, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। ট্রেন আজকে অস্বাভাবিক লেট করেছে। আমি ভেবেছিলাম বোধহয় বাসটি পাবোই না, কিন্তু খুব ভাগ্য ভালো বাসটা পেয়ে গেলাম। অবশেষে বাস ছেড়ে দিয়েছে, আর 6:30 টাইম, ছাড়লো 6:34, অর্থাৎ 4 মিনিট লেটে ছাড়লো। দেখা যাক দীঘায় কখন পৌঁছোই। ঠিক আছে, সবাই আছে। বাসটা পুরো ভর্তি হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। অর্থাৎ দীঘা যাওয়ার যে প্রবণতা, ট্রেনের টিকিট নেই, বাস ভর্তি, মানে বুঝতেই পারছো। তাও বাস আমরা অ্যাডভান্স টিকিট কেটেছিলাম 5-6 দিন আগে, কিন্তু বাসটা খুব একটা মানে খুব চকচকে ঝকঝকে নয়। যাই হোক, দেখা যাক। দেখো, চারিদিকে ঘন কুয়াশায় ভরে আছে, আর আমরা এখন দ্বিতীয় হুগলি ব্রিজে উঠে গেছি। নিচে বয়ে চলেছে প্রবাহমান গঙ্গা, আর আমরা কুয়াশা ভেদ করে এগিয়ে চলেছি সামনের দিকে, ডেস্টিনেশন দীঘা। গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, তার জন্য আমরা একটা সামনেই মানে হাওড়ারই একটা ডিপো থেকে, মানে দেখো হাওড়া ডিপো থেকে আমাদের বাস চেঞ্জ হচ্ছে। ওই ভালো ওই বাসটা তাই বেশ একটা কনকনে ঠান্ডা, বেশ সুন্দর ওয়েদার। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের গাড়িটা ধর্মতলা থেকে একটু গন্ডগোল
দেখা দিয়েছিল, ব্যাটারি খুলে পেছনে ঠেলাঠেলি করতে হয়েছে। আর তখনই বলে দিয়েছিল যে সামনের ডিপোতে আমরা বাসটা চেঞ্জ করব। তা সেই মতো আমরা বাস থেকে নেমে পড়েছি, বাস চেঞ্জ হবে, আমরা ডিপোতে চলে এসেছি। তা দেখতে থাকো, আমরা নতুন বাসে আবার উঠে আবার যাব। আর আমাদের যে বাসটা দিয়েছিল একদম বাজে বাস, ভাঙাচোরা বাস, দেখে নাও। সব প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছেন, তবে বাসের সিট কিন্তু ফুল রিজার্ভ। অবশ্য এসব করতে গিয়ে আমাদের কিছুটা লেট হবে, কারণ বাস আসবে, বাস দেবে, এসব একটা ব্যাপার আছে। তো আমরা বাস ডিপোতে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন বাসে আমরা নতুন উঠবো একটা নতুন গাড়িতে, কিন্তু তার জন্য যে সময়টুকু দিতে হবে সেটা আমাদের দিতেই হবে। এ প্রসঙ্গে বলে রাখি, ধর্মতলা থেকে দীঘায় সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ভাড়া হচ্ছে 145 টাকা, সময় লাগে 4.5 ঘন্টা। আমাদের একটা নতুন গাড়ি দেওয়া হয়েছে, গাড়িটা আগের গাড়ির তুলনায় অনেকটাই ভালো, আর গাড়ি খুব যাচ্ছেও ভালো। যথারীতি গাড়ি চেঞ্জ করে আমরা 7টা 10 মিনিটে ডিপো থেকে বেরোলাম, সুতরাং ওইখানে আমাদের আধ ঘন্টার মতো সময় নষ্ট হলো। সবে ধুলাগড় এসছি, গাড়ি আবার খারাপ হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো সরকারি পরিষেবার হাল কি। আমরা জানি না আসার সময় আমরা সরকারি পরিষেবাতেই আসবো, গ্রহণ করব, নাকি বেসরকারি, নাকি ট্রেনের ব্যাপার আমরা চিন্তা ভাবনা করব। কারণ গাড়ি ধুলাগড় আসতে যদি দুবার খারাপ হয়, একবার তার মধ্যে গাড়ি পরিবর্তন করতে হয়েছে, এটা সত্যি আশ্চর্যজনক। এখন আমরা জানি না আদৌ আমরা কখন যাব বা কিভাবে যাব, আদৌ যেতে পারবো কি না, আমরা কিচ্ছু জানি না। আমরা অসহায় হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, দেখে নাও বাসটা দাঁড়িয়ে আছে। এখানে ড্রাইভার কন্ডাক্টর সম্পূর্ণ হাত তুলে দিয়েছেন, আর যিনি অফিসার তাদেরকেও ফোন করে পাওয়া যাচ্ছে না। ওনারা পরিষ্কার আমাদের বললেন যে আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসে কোনো মেকানিক নেই, সুতরাং আমাদের কিছু করার নেই। আপনারা যদি আমাদের ধরে মারধরও করেন, আমাদের কিছু করার নেই। অফিসারও ফোন ধরছেন না, আমরা জানি না। হ্যাঁ, মানে ধুলাগড় এসে গেছি অলরেডি অনেকটা। আমি সাজেস্ট করবো তোমাদের কোনো দিন এই সাউথ বেঙ্গলের গাড়িতে আসবে না। যে গাড়ি চলে যাচ্ছে, কিন্তু মানে যে গাড়ি চলে যাচ্ছে, কিন্তু আপনি যে যেতে পারবেন, কারণ ড্রাইভার কন্ডাক্টর পরিষ্কার বলে দিলেন, দাদা কিছু মনে করবেন না, আমি সত্যি কথা একটা বলছি যে আমাদের কোনো মেনটেনেন্স হয় না, আমাদের কোনো মেকানিক নেই। দেখো আমাদের এবার 3 নম্বর বাস। ধুলাগড় থেকে বাসটা ছাড়লো 9টা 50 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা লেগে গেল শুধু ধুলাগড়ে। দেখে নাও বাসের ভেতরের কন্ডিশন, তার ফার সব ঝুলছে। দেখো জানলা ভেঙে গেছে, বর্ষার দিনে জল পড়ে, এখন রোদ ঢুকছে। তোমাদের হয়তো আমি ঠিক মতো তুলে দেখাতে পারছি না, কিন্তু গাড়ির অবস্থা খুব খারাপ, অতি সঙ্গীত।
বাসটার হাল তোমরা দেখতে পাচ্ছ, পলি প্যাকেট দিয়ে বাঁধা আছে আর ধুলোর আস্তরণ পড়ে গেছে। মানে সিটের ওপরে যে মানে পুরো বাসটায় ধুলো ভরে গেছে, মানে ঝালমচ্ছে কত কাল হয়নি তা বোঝা যাচ্ছে। কিন্তু তোমাদের আমি ঠিক মতো দেখাতে পারছি না, গাড়িটা খুব জোরে যাচ্ছে, হাতটা কাঁপছে, ক্যামেরাও কাঁপছে। আমরা এখন কোলাঘাট ঢুকছি। দেখো রূপনারায়ণ নদী, আর দূরের ব্রিজটা হচ্ছে ট্রেন ব্রিজ। গাড়িটা এত জোরে যাচ্ছে যে তোমাদের আমি ভালো করে দেখাতে পারছি না, হাত ফাত কেঁপে যাচ্ছে। তাও চেষ্টা করছি যতটা পারছি তোমাদের দেখাবো। অবশেষে 9:30টার সময় আমরা কোলাঘাট এলাম। অসাধারণ ড্রাইভার আর অসাধারণ তার চালনা, গাড়ি চালানোর যে দক্ষতা আমি দেখলাম, মানে সত্যি ভাবা যায় না। মানে আমি বাসে এলাম না প্লেনে এলাম বুঝতেই পারছি না। বাস যতই ঝরঝরে হোক, কিন্তু বাসের স্পিড খুব ভালো। যাই হোক, আমরা অবশ্যই কোলাঘাটে এসেছি। মানে ধুলাগড় থেকে কোলাঘাট আসতে মাত্র 8 ঘন্টা সময় লেগেছে। 9টার সময় ওখান থেকে স্টার্ট করেছিলাম ধুলাগড়, আর কোলাঘাট এলাম 9:30টায়। তা বুঝতেই পারছো 8 ঘন্টার মধ্যে ধুলাগড় থেকে কোলাঘাট আসা, এটা তোমরাই ভেবে দেখো গাড়িটা তাহলে কত জোরে এসেছে। আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো। এখানে যেটা ব্যাপার, এখানে সব রকমই মোটামুটি ওই পাওয়া যায়। জানি না কি খাবো, যাই হোক কিছু একটা খাবো। খেয়ে বাস এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, কারণ আমরা অলরেডি লেট। এতক্ষণ আমরা দীঘার কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়। ঠিক আছে, দেখতে থাকো। বাসের দরজাটা দেখো, যে কোনো মুহূর্তে টিনের চাঙড়টা খুলে পড়ে যেতে পারে, দরজা বন্ধ হয় না। আর বাসটা যে কোনো জায়গায় 2-3 জায়গায় প্লাস্টিক পলি প্যাকেট দিয়ে বাঁধা, মনে হচ্ছে একটা প্রাগ ঐতিহাসিক যুগের বাসে চেপেছি। আমরা অনেকক্ষণ নন্দকুমার পেরিয়ে এসেছি, রামনগরও পেরিয়ে গেছি। এবার আমরা দীঘার দিকে ঢুকছি। আর কিছুক্ষণ পরেই আমরা দীঘায় পৌঁছে যাব। বাসের গতি প্রচণ্ড, তোমরা সেটা বুঝতেই পারছো। অবশেষে আমরা দীঘায় প্রবেশ করে গেছি, শুধু নামার অপেক্ষায়। অনেকটাই দেরি হয়ে গেল আমাদের, কিছু করার নেই, যন্ত্র তো বিগ্রতেই পারে।
যান্ত্রিক গোলযোগ হতেই পারে। তবে আমি একটা আশা করব, আগামী দিনগুলো স্টেট গভর্নমেন্ট অর্থাৎ সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের গাড়িগুলো আরও ভালো হবে। এই যে এই ড্রাইভার দাদাকে দেখছো তোমরা, এনার জন্য কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। অসাধারণ গাড়ি চালিয়েছেন, ওনাকে আমি স্পেশাল ধন্যবাদ জ্ঞাপন করলাম। আর এখানে দেখো তারা মায়ের মন্দির। অবশেষে বেলা 12:30টায় আমরা দীঘায় এসে পৌঁছালাম, নিউ দীঘায় বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আমাদের থাকার কথা ছিল ওল্ড দীঘায়, কিন্তু আমরা নিউ দীঘাতে এসে পৌঁছেছি। দেখা যাক কী হয়, এখন আমাদের হোটেল ফোটেল ঠিক হয়নি, হোটেল ফোটেল ঠিক করতে হবে। আর আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের দিনটা তোমাদের ভালো কাটুক এই কামনা করে আজকে ব্লগটা শেষ করছি। বাই বাই।